করে আমাদের 250 গ্রামার আমরা মুখস্থ রাখবো। যেরকম আমি আপনাকে বললাম সালাম মানে কি, আপনি বললেন মানুষ, নারা মানে কি, আপনি বললেন দেশ, উইসা মানে কি, উইজা মানে কি, সনসেননিম মানে কি, আমি আপনাকে বললাম, আপনি সাথে সাথে বলে দিতে পারতেছেন। ঠিক একইভাবে আমি আপনার জিজ্ঞাসা করবো আফুইদা, অফুইদা মানে কি, আপনি উত্তর দিবেন। উন্নুন মুইয়াঙ্গিদা এটার মানে কি, উলথেন্দে উলথেন্দে এটার মানে কি। মানে আমি এইভাবে গ্রামার জিজ্ঞাসা করবো, আপনি ওইভাবে উত্তর দিবেন। এত মানে মানে এত চমৎকারভাবে আপনাকে এটা শিখতে হবে, আদারওয়াইজ কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এবং আমি যেটা এই মাসে যে প্ল্যান করছিলাম, এই মাসে আমার প্ল্যান অনুযায়ী শেষ হবে ইনশাল্লাহ। আমরা আমাদের পড়াগুলো শুরু করি। তো আমরা কোন বই থেকে গ্রামার পড়তেছি, এই বইয়ের পিডিএফ অলরেডি কয়েকবার দেওয়া হয়েছে, আজকে 2 জন জয়েন করছেন, আমি আবার দিব, সমস্যা নেই। ওই বইয়ের পিডিএফগুলোই আমি আগে যেরকম ব্যাখ্যা সহ আপনাদেরকে লিখে দিয়েছিলাম শুরুতে, হয়েছে এইটাতে নাই। আর এখন আমি যেটা করতেছি, যারা নতুন জয়েন করছেন, যে ওয়ার্ড মিনিং আকারে আমি গ্রামারগুলো শুধু অর্থগুলো মুখস্থ করাচ্ছি, তারপরে আমরা ব্যাখ্যায় যাব। যখন কোশ্চেন সলভ করবো ব্যাখ্যাগুলো দিয়ে দিয়ে যাব, না হলে আমাদের পড়ালেখা জীবনও শেষ হবে না, সম্ভব না। আচ্ছা, মানে টপিকের পড়ালেখা গুছাইতে পারবো না আর কি, কোনোভাবেই পাশ করা সম্ভব না। কত পরীক্ষায় বাংলাদেশ থেকে 13 জন মনে হয় পাশ করেনি, না আরও কম, রাইট। টপিক হচ্ছে এরকম। তো গত ক্লাসে আমরা মনে হয় কত অধ্যায় পর্যন্ত পড়ছিলাম ভাই, 4 না নাকি 6? হ্যাঁ ভাইয়া, চ্যাপ্টার 4 পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা প্রিয় ভাইরা, আমাদের যে আপনার গ্রামাটিক্যাল বইটা আছে ইন্টারমিডিয়েটের, এটার চ্যাপ্টার 5 নিয়ে আমরা আজকে কথা বলবো। গত ক্লাসে আমরা এখানে টোটালি বই 25টা চ্যাপ্টার আছে, আমরা 4টা চ্যাপ্টার পড়ছি। কিছু পারেন, বোঝেন, না বোঝেন, আমরা 4টা চ্যাপ্টার পড়ছি। এখন এই পড়াগুলো যখন আমরা বারবার রিপিট করতে থাকবো, তখন আমাদের গ্রামারগুলো মুখস্থ হবে। আচ্ছা, চ্যাপ্টার 5-এ আমাদের যে গ্রামারটা আছে দাগুয়ো, এটা আপনি বাসায় কেমনে মুখস্থ করবেন সেটা বলার আগে চলে আমরা এটা ছোট একটা ব্যাখ্যা জানি বাংলায়। তুমি কি বলেছিলে, আমি বলেছিলাম, আপনি এইমাত্র শুনেছেন, বলেছেন, তা পুনর্নিশ্চিত, পুনরায় বর্ণনা। এখন সুন্দর করে যদি কথাটা বলি যে এই দাগো হাতা শব্দটার সাথে আমরা পরিচিত, কিন্তু এটা দাগোয়ও। আমাদের যারা ইপিএসে পড়ছি 38 অধ্যায়ের 2য় গ্রামারটা হচ্ছে দাগো হাতা। এটা হচ্ছে আমরা যে ইংলিশে ন্যারেশন পড়েছি, ওই ন্যারেশনের প্যাসেজ ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সের দাগো হাতা, অর্থাৎ বর্ণনামূলক বাক্য বোঝাবে। এখানে একটা শব্দ অলরেডি আছে, বর্ণনা। দাগো হাতার ক্ষেত্রে আমরা এটা পড়ছিলাম। ঠিক ওই গ্রামারের সাথে আমাদের টপিকের এই যে দাগোয়ও, এই গ্রামারটার ভালো মিল আছে। যেমন তুমি কি বলেছিলে, আমি বলেছিলাম, আপনি এইমাত্র শুনেছেন, বলেছেন, তা পুনর্নিশ্চিত বা পুনরায় বর্ণনা। আপনার কাজ হচ্ছে দাগোয়ও মানে হচ্ছে পুনর্নিশ্চিত বা পুনরায় বর্ণনা, এটা মুখস্থ করা। এইভাবে আমাদেরকে মানে মানে এটা হচ্ছে আপনার পড়া ভাষায়, এছাড়া কিন্তু আপনার কোনো পড়া নেই। এখন তো দেখেন কি বলছে, যে এখানে একটা উদাহরণ আছে, এটাতে আমরা একটু মনে রাখি, তারপর আমরা ভালো করে বুঝি। দেখেন কি বলছে, ও ভাগ্যে বাহিরে ফিগা বৃষ্টি, অনেক ও হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। তখন এই ব্যক্তি জিজ্ঞেস করতেছে, ফিগা উন্দাগো, বৃষ্টি হচ্ছে? দেখেন, বৃষ্টি হচ্ছে পুনর্নিশ্চিত করার জন্যে বললো যে হাই স্কুল মাঠে তো হেলিকপ্টার চলে আসছে, এখন মানে চলে আসছে, সে হচ্ছে এটা নিশ্চিত হওয়ার জন্য উনি আবার এই কোশ্চেনটা করে। হ্যাঁ, তো বলছে যে ফিগা উন্দাগো, এইটুকু হচ্ছে আমাদের শেখার বিষয়। তাহলে আমরা এই উদাহরণ থেকে অন্তত একটা কথা, এই টোটাল বাংলা যতগুলো লাইন আছে এখানে, আমরা একটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে মানে আপনি বাসার যেইভাবে পড়বেন, দাগুয়ো মানে হলো পুনর্নিশ্চিত করা, কোনো একটা ব্যাপারে পুনর্নিশ্চিত করা। সানসে খাগো, হাগো খারিয়োগো হ্যান্নন্দে মদ খা ইয়োসয়ো কাগাসয়ো, সানসে খাগো খারিয়োগো হ্যান্নন্দে, অর্থাৎ সকাল থেকে যেতে চাচ্ছিলাম, বা মদ খা গেছেও, যেতে পারিনি। আচ্ছা, তাহলে আমরা যেটা শিখলাম যে
দাগোয়ো এর মানে হচ্ছে পুনঃনিশ্চিত করা, পুনরায় বর্ণনা করা। এখন কথা হচ্ছে, যে ভাই বলছে যে মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে আমরা একটা কথা মনে রাখি। ধরেন আমরা এতক্ষণে যা পড়লাম সব ভুলে যান, আপনার কিছুই মনে নেই, দরকার নেই, একটা কথা তো মনে আছে, দাগোয়ো। এই দাগোয়ো মানে কি? পুনঃনিশ্চিত করা, পুনরায় বর্ণনা করা। এখন কালকে আপনার ভাইয়ের সাথে, বন্ধুর সাথে দেখা, জিজ্ঞেস করছে স্যার কালকে কি ক্লাস নিয়েছে রে, কি গ্রামার পড়াইছে? বললেন যে দাগোয়ো। এই দাগোয়ো দ্বারা কি বোঝায় রে? এটা দ্বারা পুনঃনিশ্চিত করা বোঝায়, পুনরায় বর্ণনা করা বোঝায়। শেষ ভাই, এখানে না বোঝার কি আছে? এই যে দাগোয়ো দ্বারা পুনরায় নিশ্চিত করা বোঝায়, এরকম 250 শব্দ আমরা মুখস্থ করতে পারবো না? আমরা টপিকে এপিএস এর জন্য হাজার হাজার ওয়ার্ড মুখস্থ করছি। ঠিক এরকম 250 গ্রামার আমার মুখস্থ করে দেন, তারপরে দেখেন গেমটা কোন দিকে যায়। কিন্তু এটা আমাদের একটা জার্নি, সম্মিলিতভাবে এটা আমাদেরকে আগাইতে হবে। ইনশাল্লাহ তখন এটা সহজ হয়ে যাবে। আসুন আমরা দ্বিতীয় গ্রামারে যাই। দ্বিতীয় গ্রামারটা পঞ্চম অধ্যায়ের ধাগো হাদন্দে। ধাগো হাদন্দে। আচ্ছা, এখন এটার মানেটা কি? ইংলিশ দিয়ে মনে রাখবেন, বাংলায় কষ্ট হলে আই হিয়ার দ্যাট, আমি শুনেছিলাম যে। রিকল সামথিং ইউ হিয়ার ফ্রম সামওয়ান, আপনি কারো কাছ থেকে শুনেছেন এমন কিছু মনে করুন, এমন কিছু মনে করুন। সহজ কথা। তাহলে প্রথমে যে জিনিসটা শিখলাম, দাগোয়ো মানে হচ্ছে পুনঃনিশ্চিত করা, পুনরায় বর্ণনা করা। শেষ। দাগোয়ো পুনঃনিশ্চিত করা, পুনরায় বর্ণনা করা। দাগো হাদন্দে, দাগো হাদন্দে আই হিয়ার দ্যাট, অর্থাৎ আমি শুনেছিলাম যে, হিয়ার। তো দেখেন এখানে একটা উদাহরণ আছে। এখন কি বলছে? আচ্ছা, এখানে বলছে কি যে, আল্লাহ দাঁড়া, কি বলছে যে, হানগাং এসো ফুলকুত নুরি সুকজুরুল হান্দাগো হাদন্দে খাসি খাল্লেও। বলছে যে হানরুগ এসো কুরিয়াত, হানগাং এসো মানে হানগাং হচ্ছে একটা হান নদী আর কি, যে হান নদীতে ফুলকুত নরি। ফুলকুত নরি মানে হচ্ছে আতশবাজির খেলা। নুল মানে খেলা আমরা জানি, মানে ফুলকুত মানে হচ্ছে ফুল, মানে ফুলকুত মানে আগুনের ফুলকি। এখন আগুনের ফুলকি মানে হচ্ছে আতশবাজি। সুকজুরুল উৎসব, হান্দাগো হাতন্দে হবে শুনলাম। ওই যে একটা কথাটা, যে আমি কারোর কাছ থেকে শুনেছেন এমন কিছু। হ্যাঁ, তো বলতেছে যে হান নদীতে, একটু ভাই কাশিতেও কথা আটকে আসতেছে, একটু কষ্ট করে বুঝেন। হান নদীতে আতশবাজির উৎসব আছে, একসাথে যাবেন? তারা জিজ্ঞেস করছে। এখন এই যে হান্দাগো হাদন্দে, হ্যাঁ, এটার বাংলাটা জানি কি? আমি শুনেছি। তাহলে আমি যদি বাংলায়, এখানে আমি শুনেছি কথাটা কিন্তু এখানে নাই কোথাও। তাহলে আপনি যেভাবে বলেন যে শুনলাম বা আমি শুনেছি হান নদীতে আজকে আতশবাজির উৎসব হবে, একসাথে যাবেন? নে ছয়ও জঙ্গল মসজিদজি জ্ঞানীয় খাসি খাইও। হ্যাঁ, হ্যাঁ আমার এটা খুব পছন্দ, চলেন একসাথে যাই, আনন্দ হবে, মজা হবে। তাহলে এতক্ষণ আমি যা বললাম, যদি আমরা সব কিছু ভুলেও যাই, আমরা যদি দুইটা শব্দ মনে রাখি, দাগোয়ো আর একটা হচ্ছে হান্দাগো হাদন্দে বা দাগো হাদন্দে, যাই বলে, তাহলে একটার অর্থ হচ্ছে যে পুনঃনিশ্চিত করা, পুনরায় বর্ণনা করা। আর আরেকটা মানে কি? আপনি কারো কাছ থেকে একটা কিছু শুনছেন, সেটা মনে করা। শেষ। আসুন আমরা পরের 3 নম্বর যে গ্রামারটা আছে এটাতে চলে যাই। 3 নম্বর যে আমাদের গ্রামারটা আছে, নুন্দা মিয়নস ইও, নুন্দা মিয়নস ইও। এই গ্রামারটা দ্বারা বোঝায় রাইট, ইজ ইট ট্রু। আমরা যখন ট্যাগ কোশ্চেন পড়তাম, অনেকটা জিওর মতো আর কি, সত্যি, অর্থাৎ আপনি পরোক্ষভাবে শুনেছেন বা শিখেছেন এমন কিছু নিশ্চিত করতে। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা একটু নিশ্চিত হই। দেখেন এখানে যে কথাটা বলছে, ন মানে হচ্ছে তুমি, খুন মানে হচ্ছে বড়, জাং হাক গুমি, এই যে এটা হচ্ছে টপিকের ওয়ার্ড, জাং হাক গুম।
এটা দুই একজন পারেন? বলেন স্ক। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা, কেউ পারেন এটার অর্থ? আচ্ছা, এটা হচ্ছে স্কলারশিপ। তো দেখেন কি, সাউন্ডটা অফ করে দিই, যা সাউন্ড অন আছে। বলছেন ন তুমি খুনজাং হাক গুমি ফাতাস্থা মিয়ংস, প্রশ্ন করছে যে তুমি নাকি বড় একটা স্কলারশিপ পাইছো। হ্যাঁ, এখন এই যে থামিয়ংস, এটা দ্বারা সত্যি মানে একটা কথা যে আপনি ধরেন তার কাছে নিশ্চিত হওয়ার জন্য আপনি কথাটা বললেন, শুনলেন তুমি নাকি একটা বড় স্কলারশিপ পাইছো, এটা হচ্ছে মানে এক্সপ্রেশনটা এরকম হবে আর কি। আপনি নিশ্চিত হওয়ার জন্যে তাকে জিজ্ঞেস করছেন, পরোক্ষভাবে শুনছেন বা শিখেছেন। আপনি হয়তো কারোর কাছে শুনছেন যে ও না একটা ভালো স্কলারশিপ পাইছে, গিয়ে বলতেছেন তুমি নাকি একটা বড় স্কলারশিপ পাইছো। এই কথাটাই হচ্ছে ন খুন জাং হাক গুমি ফাতা। এই হচ্ছে ব্যাপার। তো আসুন আমরা পরের শব্দটাতে যাই, আমাদের পরের গ্রামারটা চাই। এই গ্রামারটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ভার্ব এবং নাউনের সাথে বসবো। গ্রামারটা হচ্ছে স্থানীয় বা দানীয়, অনেকে দ্বিগুত্ব উচ্চারণ করেন, প্রবলেম নেই। রিয়েলি, সত্যি। কেউ যা বলছে তার পুনরাবৃত্তি করার সময় বিশ্বাস বা অবিশ্বাস প্রকাশ করুন। কেউ যা বলেছে তার পুনরাবৃত্তি করার সময়, মানে কথাটা আবার শোনার জন্যে বিস্ময় বা অবিশ্বাস প্রকাশ করুন। এই যে এটা তো উদাহরণ দিনই, কি মনে থাকে না, এগুলো আবার কারেকশন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা শিখলাম যে এক্সপ্রেস সারপ্রাইজ অর ডিসবিহেভ হোয়াইল রিপিটিং হোয়াট সামওয়ান সেড। কেউ যা বলেছে তার পুনরাবৃত্তি করার সময় বিস্ময় বা অবশ্যই অবিশ্বাস প্রকাশ করুন। আচ্ছা, তাহলে এতক্ষণ আমি যদি যা বললাম সব যদি আমরা ভুলেও যাই, আমরা কয়েকটা কথাই পাই। যেমন প্রথমে একটা মনে করে দিই, আপনাদেরকে পড়ছিলাম দাগুইও, যেটা দ্বারা পুনরাবৃত্তি করা হয় বা বর্ণনা করা হয়। আচ্ছা, পুনরায় বর্ণনা করা হয়। তো তারপরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে গিয়ে যে দাগু হাতন দে, যেটা আমি আপনি কারোর কাছ থেকে শুনছেন সেটা। তারপরে শিখলেন যে নন্দা মিউন সোয়ো রাইট, ইজ ইট ট্রু। হ্যাঁ, আপনি পরোক্ষভাবে শুনছেন এবং কিছু নিশ্চিত করার জন্যে। ঠিক এটার সাথে মিলা আছে হচ্ছে দানীয়। এটাতে আবার কি যে আপনি শুনছেন, শোনার পর আপনার বিশ্বাস হয়নি, অবাক এমনভাবে বলতেছেন হ্যাঁ এটা আসলেই এরকম, মানে অবিশ্বাস প্রকাশ করা। তারপরে আসেন আমাদের চ্যাপ্টার 6-এ আমরা চলে যাই। এখন এই চ্যাপ্টার 6-এ এসে আমাদের প্রথম যে গ্রামারটা উল্কা হাদা, দি থিঙ্কিং অফ। উল্কা হাদা হচ্ছে চিন্তা করা, একটি অস্পষ্ট অভিপ্রায় বা অনিশ্চিত পরিকল্পনা প্রকাশ করা। তাহলে আমরা সহজে যেটা মনে রাখবো, উল্কা হাদা মানে চিন্তা করা, শেষ কথা। উল্কা হাদা মানে কি করা? চিন্তা করা। আমি আপনাদেরকে এইটুকুই খালি শিখতে বলতেছি যে আপনারা আমাকে শব্দের অর্থ আকারে গ্রামারের ওয়ার্ডগুলো, মানে এইটার অর্থ এটা আমাকে একটু মুখস্থ করে দেন। হ্যাঁ, এটার জন্য আমাদের 250 গ্রামার মুখস্থ করলেই চলবে, ব্যাপার না। তাহলে উল্কা হাদা মানে হচ্ছে চিন্তা করা। উল্কা হাদা মানে কি করা? চিন্তা করা। দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যা হচ্ছে শেখার জন্য, যে ইবন এবারের যেভাবে ট্রেন যাইতেছে, ট্রেনটা যায় না, দাঁড়ান। দেন কি বলছে, ইবন ফাংহাকে এবারের ছুটিতে পেথনাম ভিয়েতনামে ইয়ো হাঙ্গুল হালকা ইয়ো, অর্থাৎ ভিয়েতনামে ভ্রমণের কথা ভাবছি। তো এখন এটা বলার আগে একটা কথা আমরা মনে করে আসি। এখানে আমরা একটা শব্দ শিখলাম একটু আগে, ঝাং হাকগুম। ঝাং হাকগুম এটার অর্থ কি শিখলাম? একটু আগে শিখলাম,
স্কলারশিপ। আপনারা যেন মনে রাখতে পারেন এই জন্য এই কথাটা বললাম। জাংহাকুম মানে স্কলারশিপ, জাংহাকুম মানে কি বলুন, স্কলারশিপ। তো বলছি ইবন ফাংহাগে বেথুনাম ইয়হেঙ্গুর হালকা হিও কোরিয়া যাওয়ার কি করেছি, পরিকল্পনা করেছি, চিন্তা করেছি। এই যে দেখেন চিন্তা করা, দেখছেন চিন্তা করা। আচ্ছা, এখন তো আমি এখানে একটা করে উদাহরণ দিছি, কোথায় কোথায় বসবে কোথায় কোথায় বসবে না এই সমস্ত বিস্তারিত ব্যাখ্যায় আমরা আগে 250 গ্রামার মুখস্থ করবো, তারপরে আমরা যাব। কিন্তু এখন যদি আমি সব করে একটা একটা করে বলে যাই তাহলে 2 বছরও ক্লাস শেষ হবে না, কোর্স শেষ হবে না। আসুন আমরা পরের গ্রামারটাতে চলে যাই, সেটা হচ্ছে খোঁজা বা খোঁজা আদা। প্ল্যান টু লাইক এক্সপ্রেস ইন্টেনশন টু ডু অ্যান অ্যাকশন। পরিকল্পনা, এটা সহজ, একটি কাজ করার ইচ্ছা প্রকাশ করা, একটা কাজ করার ইচ্ছা প্রকাশ করা। তো দেখেন বলছে যে ইউএসএ এই কোম্পানিতে জি ওনহান ইউকা মৌসিম নিকা। এই যে এখানে একটা আছে আপনার কি বলে টপিকের একটা ওয়ার্ড আছে, ফোনটা একটু চার্জ দিয়ে নিছি তো এই জন্য মাঝে মাঝেই করতেছি, কারণ আমার ফোনে চার্জ আছে 9%। আমার একটু আচ্ছা ওকে। তো দেখেন কি বলছে কথাটা, যে বলছে যে ইউএসএ এই কোম্পানিতে জি ওনহান ইউগা মৌসিম নিকা। তাহলে এখানে আমাদের দুইটা শব্দ আছে, একটা হলো জি ওনহান আর একটা হচ্ছে ইউগা। ইউগা মানে হচ্ছে কি কারণ, আর জি ওন হাতা এর মানে কি বলেন বলেন, সিনসং মানে কি আবেদন, আবেদন। ঠিক, জি ওন মানে হচ্ছে আবেদন, যে এই কোম্পানিতে যে আপনি আবেদন করেছেন এটার কারণটা কি। তাহলে জি ওন হাতা এটার মানে হচ্ছে আবেদন করা। জি ওন মানে হলো আবেদন, মুখস্থ করেন। জি ওন মানে কি আবেদন। বলছে যেগা আমি অরিয়সুলতে বুথ ছোট বয়স থেকে ছোট সময় থেকে আচ্ছা, তারপরে ছোট সময় থেকে খাজিগো ইদ্দন। আচ্ছা, এই শব্দটুকু আমরা রাখলাম, পরের শব্দটা দিয়ে আসেন। কুম মানে হলো স্বপ্ন, কুম মানে কি স্বপ্ন। ফিয়ল সিও ফগুজা জীবন হাগে দুইসমৃদা। জীবন হাগে দুইসমৃদা মানে আবেদন করেছিলাম। কেন আবেদন করেছিলাম? ফিয়ল সিও ফগুজা, ফিয়ল সিও ফগুজা অর্থাৎ, তাহলে কোমল ফিয়ল সিও ফগুজা মানে কীভাবে পড়লে আপনি ভালো করে পড়তে পারবেন এটা আমি বুঝাই দিয়েছি। তার মানে কি কোমল ফিয়ল সিও ফগুজা জীবন হাগে দুইসমৃদা আবেদন করেছিলাম। কেন? কোমল ফিয়ল সিও ফগুজা। তাহলে কোমল ফিয়ল সিও ফগুজা মানে কি, অর্থাৎ স্বপ্ন পূরণ করার জন্যে স্বপ্ন। তাহলে ফিয়ল সিও ফগুজা মানে স্বপ্ন দেখা, কিন্তু এখানে পূরণ করার, স্বপ্ন পূরণ করার জন্য আবেদন করেছিলাম। এখন তাহলে খাজিদা তো আমরা জানি সাথে নেওয়া, সাথে নেওয়া। আবার দন হচ্ছে একটা গ্রামার, এটা একটু আগে পড়বো, এটা আগে বলবো না। তাহলে যে জিনিসটা শিখলাম যে জায়গা আমি অরিয় চলতে বোথাও ছোট বয়স থেকে খাজিগুদা মানে সাথে নেওয়া, অর্থাৎ যে স্বপ্ন আমি দেখে আসছিলাম সেটা কোমল, সেই স্বপ্ন ফিওলসিও ফকুজা পূরণ করার জন্যে জীবন হাগে দুই শ্রেণীতে আবেদন করেছিলাম। ঠিক আছে, এই আর কি। আসলে আমরা পরের গ্রামারটাতে যাই। আমাদের 3 নম্বর যে গ্রামারটা আছে সেটা হচ্ছে উরিয় দন সামিদা। সামিদা তো আমরা জানি কি, আচ্ছা, অথবা রিয়দন সামিদা বা ছিম থাকলে উরিয়দন, এগুলো আমরা মনে রাখবো না, আমরা শুধু আপাতত বাংলাটা মনে রাখবো। আচ্ছা, তার স্পিকার ইজ অ্যাবাউট টু ডু সামথিং, অর্থাৎ স্পিকার কিছু করতে চলেছেন। এখানে যে লোকটা আছে, যে বক্তাটা আছে, উনি কিছু করবে আর কি। শুধু যেমন ধরেন আমরা যদি এখান থেকে উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝি, তারপরে আমরা সামনে আগাই, তাহলে সুন্দর হয়। দেখেন কি বলছে, ঝ ইয়ং হুয়া গা। ইয়ং হুয়া মানে কি সিনেমা। আচ্ছা, ঝ ইয়ং হুয়া গা ওই সিনেমাটা জেমি ইদ্দাগো
হানুন্দে, ওই যে একটু আগে দাগুয়েও পড়লাম, এটা ওইটা না। আর দাগু হাদা মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসেজ নারেশনে আর কি, যে ওই যে সিনেমাটা যেমি ইদ্দাকো হানুন্দে, শুনলাম যে ওই সিনেমাটা অনেক মজা আছে, আনন্দের আছে। ঝয় ইয়ং হরুল ফুললেও ওই সিনেমাটা দেখবেন, বলছে ঝয়ও ভালোই হয়, খুরুচ্চি তবে খুরুচ্চি সরি খুরুচ্চি আনাদো নাদো ফুরিয়দন সামিও, এই যে দেখেন, এই যে রিয়দন ফুরিয়দন সামিও, এই ফুয়ের নিচে বাচ্ছিম নাই, এই জন্য রিও বসছে, যে ফুরিয়দন সামি সয়ো, অর্থাৎ যে আমিও, নাদো আমিও, তাহলে ফুরিয়দন সামিও সয়ো, আমিও কি করতেছিলাম, এটা দেখার জন্য একটা পরিকল্পনা করতেছিলাম, যে আমিও এই সিনেমাটা অংশগ্রহণ করবো, দেখবো আর কি, দেখতে যাবো এরকম, যে খুরুজি আনাদো, হ্যাঁ, নাদো আমিও ফুরিয়দন সামিও সামিসয়ও, অর্থাৎ আমিও তো এটা দেখার জন্য কি করতেছিলাম, চিন্তা করতেছিলাম, ভালোই হয়েছে। ও তার প্রস্তাব করছে যে আপনি কি সিনেমাটা দেখবেন, বলছে ভালোই হয়, খুরুজি আনাদো, আসলে কি বলবো, নাদো ফুরিয়দন সামিওসয়ও, আমিও আসলে এটা কি করতেছিলাম, দেখার পরিকল্পনা করছিলাম, এরকম আর কি ভাই। এই যে পাস্ট টেন্সে আছে শিয়ত নিচে। তো যেটা বুঝলাম যে এমন একটা কিছু যে বাজারে যাচ্ছ, হ্যাঁ, আমিও তো বাজারে যাওয়ার প্ল্যান করতেছিলাম, ইত্যাদি। মার্কেট শপিং করবো, হ্যাঁ আমিও তো শপিং করার প্ল্যান করতেছি। তারপরে যে গ্রামারটা আছে 4 নম্বর, এখন আমি যা বলতেছি আমি কিন্তু আপনাদের কিছু বোঝাচ্ছি না, আমি যে কথাটা বলে আসতেছি বারবার, সেটা হচ্ছে আমাদের 250 শব্দের অর্থ মুখস্থ করতে হবে। এটার আমরা যদি গ্রামার হিসাবে চিন্তা না করে বলি শব্দের অর্থ, তাহলে তাই, কিন্তু আপনি আগে 250 গ্রামার মুখস্থ করেন, তাহলে আপনার সব সহজ হবে। এটা হলে আপনি লিখতে পারতেছেন, আমি আপনাকে কিছু একটা বর্ণনা করে লিখতে বললাম, আপনার মনে আছে আপনি লিখতে পারবেন, নাহলে পারবেন না। আসুন আমরা 4 নম্বর গ্রামারটাই ব্যবহার করি। নাউনের সাথে শুধু গিয়ম বসে, উল গিয়ম ভার্বের সাথে অথবা রিওল গিয়ম বাচ্চিমের ব্যাপার স্যাপার আছে, আমরা জানি। এটা দ্বারা এন্ড এবং অলসো এছাড়াও এরকম একটা অর্থ বোঝায়। এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশন এস 2 or more পারপাস, অর্থাৎ বলতেছে যে ক্রিয়া প্রকাশের 2টি বা ততোধিক উদ্দেশ্য আছে এখানে। তো দেখেন কি বলছে, উয়ে হানগুকেও আসছেও, কেন কোরিয়াতে এসেছেন, বলছে হানগুক সিঙ্গুদু, হানগুক সিঙ্গু মানে কি, কোরিয়ান বন্ধু। হ্যাঁ, দেখেন কি বলছে, যে হানগুক সিঙ্গুদু কোরিয়ান বন্ধু, সাগুয়াল গিয়ম হানগুক মালদো। দেখেন সাগুয়াল গিয়ম, হ্যাঁ আমরা কিন্তু একটু আগে পরে আসলাম গিয়ম, এটা সাগুয়ালের নিচে বাচ্চিম ছিল না, এই জন্য নিচে আসছে কি রিওল, এই রিওলটা কিন্তু আপনার বাচ্চিম না থাকার কারণে আসছে। তাহলে এটার অর্থ আমরা কী পাইছিলাম, এবং এছাড়াও, মানে কি আমি আসলে কিছু প্ল্যান করছি, যেমন এটা করছি, এটা প্ল্যান করছি, এছাড়াও আমার আরও কিছু প্ল্যান আছে, এছাড়াও আমার আরও কিছু কথা বলার আছে, এবং আমার আরও কিছু কথা বলার আছে, এই ধরনের কথা আমরা বলি না, এটাই আর কি। তো বলছে কোরিয়াতে কেন আসছো, বলছে হানগুক সিঙ্গুদু কোরিয়ান বন্ধু, ও সাগুয়াল হাদা মানে ডেটিং করা, কোরিয়ান বন্ধুর সাথে হয়তো দেখা করতে আসছে, এবং হানগুক মালদো কোরিয়ান ভাষাও, থেউল গিয়ম দেখেন শিখতে আসছি, এছাড়াও শিখতে হানগুকে আসছে, কোরিয়াতে এসেছি, এই আর কি। অর্থাৎ বলতেছে যে তাহলে এখন এই যে হানগুকে আসছে কোরিয়াতে এসেছি, এই সেম সাবজেক্ট আমরা এইদিকে নিয়ে যাবো, সামনে নিয়ে যাবো, তাহলে আমরা যেটা বাংলা সুন্দর করে বলি, তাহলে কি হয় কথাটা, কোরিয়াতে এসেছি কারণ হচ্ছে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে আসছি, কোরিয়ান ভাষা শিখতে আসছি, কোরিয়ান ভাষা কী করতে আসছি, শিখতে আসছি। এই যে এখানে এই কথাটা এইভাবে এনে চলে আসছে আর কি। এই তাহলে গিয়ম কথাটা কত সহজ, কি বোঝায়, এছাড়া বোঝায়, এবং বোঝায়। যেমন আমরা ইপিএসে পড়ছি, কি পড়ছি, ওয়া গোয়া হাগু, তারপর হচ্ছে মিত, এই সবগুলোর শর্ত ইনা না, সবগুলো মানে কি এবং সাথে, এবং বা বোঝায় অথবা বোঝায়, যাই বলেন আপনি আর কি। আচ্ছা আমরা পরের গ্রামারটাতে চলে যাই, 5 নম্বর গ্রামার। আমাদের 5 নম্বর যে গ্রামারটা আছে সেটা হলো আ অথবা অইয়া জিও, আ অথবা অইয়া জিও। এখন কখন আর বসে, কখন অবসে, এটা আমরা আগে থেকে জানি, তারপরেও আমরা এটা পড়লাম, কিন্তু আমার তো আপাতত করতেও ভাই, ওয়ার্ড মিনিংটা মুখস্থ করতে হবে। এটা ফিউচার টেন্সে আছে, উইল ডু, মাস্ট ডু, এক্সপ্রেস স্ট্রং ইন্টেনশন অর ডিসিশন টু ডু সামথিং। হ্যাঁ, করতে হবে, দৃঢ় ইচ্ছা বা কিছু করার সিদ্ধান্ত প্রকাশ করে, দৃঢ় ইচ্ছা বা কিছু করার সিদ্ধান্ত প্রকাশ করে। ভালো লাগে একটা বিষয় যে এখানে যারা ক্লাস করে এরা শেষ পর্যন্ত ক্লাসে থাকে,
আর হচ্ছে ওই যে ওই কি ইপিএসের পোলাপান যারা, এরা তো হচ্ছে মানে মন চাইলে ক্লাস করে, মনে চাইলে করে না, বুঝছেন? আচ্ছা, তো যেটা বললো যে অথবা ইয়া জিও উইল ডু মাস্ট ডু এক্সপ্রেস স্ট্রং ইন্টেনশন অর ডিসিশন টু ডু সামথিং। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বুঝাইলো কথাটা ভাই? ইংলিশে আমরা জানি মাস্ট, আই মাস্ট, ইউ মাস্ট ডু ইট, তোমাকে এটা অবশ্যই করতে হবে। হ্যাঁ, আই উইল ডু ইট, আমি এটা করবো, এরকম ভাই একটা জোর দেওয়া বোঝাচ্ছে, দৃঢ় ইচ্ছা, যে দৃঢ় ইচ্ছা। যেমন খো ইয়ং হওয়া গা নমো জেমিদ দাগু হেস না দো ফো ইয়াচ্ছি। ঠিক আছে, তো বলতেছে কি কথাটা, যে খো ইয়ং হওয়া গা সেই সিনেমাটা কি নমু জেমি দাগু হেস, নমু মানে কি অনেক, খুব, জেমি মানে কি মজা, দাগু হেস মানে মজা আছে, মানে কি সেই সিনেমাটা অনেক আকর্ষণীয়। নাদো ফোয়াইয়াচ্ছি, আমারও কি করা উচিত, দেখা উচিত। আমি শুনলাম যে সেই সিনেমাটা তো অনেক মজা, মানে শুনছেন হয়তো কারোর কাছে, যেহেতু না আছে তার মানে কি আমারও সেই সিনেমাটা দেখা উচিত। এই হচ্ছে ভাই আমাদের 6 নম্বর অধ্যায়ের 5 নম্বর গ্রামার। আসেন আমরা 7 নম্বরে চলে যাই। তো 7 নম্বরে আমাদের যে কথাটা আছে উল অথবা রিউল মান হাদা গ্রামার, অর্থাৎ বি ওর্থ ডুইং ডিজার্ভ ইন্ডিকেশন, এটা খুব সহজ গ্রামার। অর্থাৎ যেমন করার যোগ্য হন, প্রাপ্য, অর্থাৎ ইঙ্গিত করুন কিছু করার যোগ্য, কিছু করার যোগ্য, কিছু করার যোগ্য। আচ্ছা, যেমন ধরেন আমরা তো একটু পড়ি, হানগু গেছ খাফল মানহাল কৌশল জম সুসনে চুষি গেছে ও। হ্যাঁ, আচ্ছা দেখেন, এই হানগুক মানে হচ্ছে আমরা জানি কোরিয়া, হানগুক গেছ কোরিয়ায়, খা মানে কি যাওয়া। তো বলতেছে যে হানগুক গেছ খা কোরিয়াতে গিয়ে ফুল দেখা মানহান কুশুল। আচ্ছা এখানে দেখেন একটা কথা কথা আছে, ফোদা মানে দেখা এখানে, আর রিউল মান হাদাতে এখানে চলে আসছে। কুত মানে কি সাম, কুত মানে কি জায়গা, ঝুম মানে কি একটু একটু, আর সুসন হাদা মানে হচ্ছে পরামর্শ দেওয়া, যোশিকেও দিতে পারবেন। অর্থাৎ বলতেছে যে যে কোরিয়াতে গিয়ে দেখার মতো কিছু জন্য পরামর্শ দিতে পারবেন। হ্যাঁ, তাহলে এখানে হয়তো আপনারা এটিতে বুঝতে পারতেছেন না, ইঙ্গিত করুন, মানে এখানে এই লাইনটা একটু দেখেন, ইন্ডিকেট সামথিং ওর্থ ডুইং। আচ্ছা, অর্থাৎ এমন একজন মানুষকে ইন্ডিকেট করছে বা জিজ্ঞেস করছে যে মূলত এটা বলতে পারবে যে আমি কোরিয়াতে যাব, গিয়ে আমি মানে ঘুরতে যাবেন, যে আমাকে কি একটু বলে দিতে পারবেন যে দেখার কি কি স্থান আছে। আচ্ছা এখানে একটু পরে দেখেন কি বলছে, সরাক সানিয়তেও, সরাক পাহাড়টা কেমন হবে। হ্যাঁ, জিগম খাউরি রাস, খাউল মানে শরৎ হয়, থান ফঙি টপিকের ওয়ার্ড, থান ফঙি জংমাল আনন্দউল কইও। আচ্ছা, এই দানফং বা থানফং মানে কি বলেন তো, বলেন। শরতের পাতা, বলেন কি, শরতের পাতা, ঝংমাল আনন্দউল কইও, সত্যি কি হবে, মনোমুগ্ধকর হবে। তাহলে আমরা এই উলমান হাদা রিয়েল মান হাদা আমরা তো ভালো করে বুঝি নাই, কিন্তু আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা কিছুকে ইঙ্গিত করা হয় যে আপনি তো এটা করতে পারবেন, আপনি এটার যোগ্য, এরকম। এটা দুই একটা সেন্টেন্স আরো বেশি করলে আমাদের এটা আরো ক্লিয়ার হবে, প্রবলেম নেই। আসুন আমরা পরের গ্রামারে চলে যাই। দূরক খাদা, দেখেন এই দূরক খাদাটারে আমি টপিক ইপিএসে যাদেরকে পড়াইছিলাম তাদেরকে আমি একটা কথা বলতাম, সেটা হচ্ছে যে এটাকে আপনি ইম্পারেটিভ সেন্টেন্স মনে রাখবেন। ইম্পারেটিভ সেন্টেন্স, যারা আমার কাছে ইপিএস এর পড়ছেন, ইম্পারেটিভ সেন্টেন্স কেন বলতাম, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি বুঝি, আদেশ বুঝি, উপদেশ বুঝি, অনুরোধ বুঝি, নিষেধ বুঝি, এরকম টাইপের কথা। তো দেখেন এই যে এখানে বলছে প্লিজ বি শিওর টু ডু সাজেস্ট সামথিং টু ডু সামথিং, মানে কেউ কিছু করতে বলা, তুমি এটা করো, তুমি ওইটা করো, এরকম। যেমন ধরেন খাম গিয়ে খল্লিয়েছ ইডি না গো মরি দোয়া পায়, ও ঠান্ডা লাগায়, সর্দি লাগায়, জ্বর আসছে এবং মাথা কি ব্যথা। তো তখন বলছে ইয়াগুল মগ্গুন আসা, ওষুধ খাওয়ার পরে মিওসিল থোঙান, কয়েকদিন সময় ফুক সুইদুরো খাসিও, ভালোভাবে কি দেন বিশ্রাম নেন। এই ফুক মানে ভালোভাবে,
তাহলে দুরকাদা গ্রামারটা সহজ, এটা আপনারা পারেন। হ্যাঁ, দেখেন পরের যে গ্রামারটা আছে 3 নম্বরে, এখানে যে কথাটা আছে খুরিও, এই খুরিও মানে কি আমরা জানি, তাই জানি না? খুরিও মানে কি, তাই না? আর জি খুরিও মানে কি, কেন নয়, মানে প্রশ্ন করে বসছে তখন, হোয়াই ডোন্ট, কেন নয়, হোয়াই নট, কেন নয়। ঠিক আছে ভাই, আমি কি, আপনি কিছু মনে না করলে আমি একটু একটা কথা বলতে চাচ্ছিলাম। হোয়াই নট, অবশ্যই, কেন নয়। জি খুরিও, জি খুরিও, তাহলে আপনি মুখস্থ করবেন কি, জি খুরিও মানে হোয়াই নট, জি খুরিও মানে কি, হোয়াই নট। বলছে ই মুন ববি নমো অরিও ওস ছাল মুরগেস। আচ্ছা, তাহলে কথাটা কি বললো, জি খুরেও, হোয়াই নট, হোয়াই ডোন্ট সাজেস্ট সামওয়ান টু ডু সামথিং। আচ্ছা, কাউকে কিছু করার পরামর্শ দেওয়া। তো চলেন দেখি কি বলছে, যে ই মুন ববি নমো অরিও স ছাল মুরগেস। মুনবব মানে কি বলেন? ব্যাকরণ। ব্যাকরণ, গ্রামার। হ্যাঁ, নমো আর কঠিন হয় ভালো, জানি না। খুরম, তাহলে সনসেং নিমকে ইও চো ফুজি খুরেও। আচ্ছা, তাহলে সনসেং নিম মানে আমরা কি জানি, শিক্ষক। ইও কি, ইও চো ফুজি খুরেও, এই যে জি খুরেও, ফোদা মানে যদিও দেখা এখানে এই অর্থ আসেনি। ইও সব কেন জিজ্ঞেস করতেছো না, কেন জানতে চাচ্ছ না শিক্ষকের কাছে? তুমি যেহেতু গ্রামারটা বুঝতেছো না, তাহলে ওনাকে কেন জিজ্ঞেস করতেছো না, এই আর কি। তাহলে খুঁড়িও মানে তাই, জি খুঁড়িও একই কথা। তাহলে আমরা টপিক পড়তে গিয়ে ইপিএস পড়তে গিয়ে অনেক সময় আমরা এরকম কিছু ওয়ার্ড মাওয়ার্ড দেখতাম গ্রামার, যে এইটার আবার কি অর্থ বোঝায় আমরা বুঝতাম না। আসুন আমরা চ্যাপ্টার 8-এ চলে যাই। দেখেন আজকে কিন্তু অলরেডি অনেকটি গ্রামার চলে গেছে, মানে মনে হয় 10টার উপরে শেখা হয়ে গেছে আর বেশি। এখন আসেন, এখানে আমাদের অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে আছে। আমি এতক্ষণ যা বলছি আমি ধরেই নিচ্ছি আপনাদের কাছে মাত্র 1% মনে আছে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু লেগে থাকেন, অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে বসে দন, এরই একটা ইম্পর্টেন্ট গ্রামার। এটাকে দুইটা ভাবে আমরা মনে রাখবো, এটা ইউজ টু, টু রিকালেক্ট দ্য ফার্স্ট ট্রিপ। আচ্ছা, এটা এখানে লাগবে না, আপাতত একটা কথা আমরা বলি, এটি অতীতের পুনরাবৃত্তিমূলক ক্রিয়া স্মরণ করে, অথবা যে আরো সুন্দর করে বলি, অতীতের শুরু হওয়া কিন্তু এখনো শেষ হয়নি, এরকম। তাহলে অতীতের পুনরাবৃত্তিমূলক ক্রিয়া, ক্রিয়া মানে কি, কাজ, অর্থাৎ অতীতে যেই কাজটা শুরু হয়েছে সেটার পুনরাবৃত্তি স্মরণ করা হয়। আবার 2 নম্বর এটার জন্য আরেকটা ব্যাখ্যা আছে, যে অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, ঠিক আছে, কিন্তু এখনো শেষ হয়নি। তাহলে এটা আবার কি? তো দেখেন কি বলছে, যে যে রামিও নুন 제가 이예전에 자주 먹던 음식이에요। এই দেখেন দন, অর্থাৎ সেইখানে এর 1 নম্বর ব্যাখ্যা দিয়ে আসছে, সে একটা কথা স্মরণ করছে। কি স্মরণ করছে? যে রামিও নুন 제가 이예전에, অর্থাৎ রামিয়ন মানে নুডলস, 제가 আমি, ইয়েজনে আগে, ঝাজু প্রায়ই, মকদন 음식이에요 আমার খাবার, খাবার, অর্থাৎ প্রায়ই খাইতাম এরকম একটা খাবার যেটা আমি আগে খাইতাম। যে রামেন বা কি বলছে, নুডলস হচ্ছে এমন একটা খাবার যেটা আমি আগে প্রায়ই খাইতাম। দেখেন সে আগের যে কাজটা সেটা কি করলো, স্মরণ করলো, এই আর কি। আসুন আমাদের 2 নম্বর যে গ্রামারটা আছে অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে, দরাগোয়ো। আচ্ছা, অর্থাৎ এটা আমরা একটু বাংলা যদি মনে রাখি, আমি দেখেছি, অথবা যেমন এখানে বলছে এক্সপিরিয়েন্স দ্যাট, অভিজ্ঞ যে, আইসো আমি দেখেছি, অভিজ্ঞ যে, অর্থাৎ অতীতের ঘটনা সম্পর্কে বক্তার স্মৃতি প্রকাশ করা। অতীতের যে একটা ঘটনা আছে, এই ঘটনা সম্পর্কে বক্তার স্মৃতি প্রকাশ করা। যেমন মারি তো সংশয়েও। আচ্ছা, তাই কি বলছে, যে কি মারি তো সংশয়েও, মারি তুমি তো মানে কি আবারও, সংশয়েও পরিষ্কার করছো, যে তুমি আবার পরিষ্কার করছো। বলছে নালসিক আবহাওয়া থস, গরম হওয়ায় সাংমনুল জানালা ইয়রোদনিকা খোলা বিদায়, মঞ্চিকা ধোলা মানি বেশি থুরো দাগু, থুরো ও দরা গয়ো। আচ্ছা, তাহলে আমাদের গ্রামারটা তো এটাই ছিল, দরা গয়ো। দরা গয়ো বাংলায় আমরা কি বলছিলাম, যে যে আমি দেখেছি, অভিজ্ঞ যে, অর্থাৎ অতীতের ঘটনা সম্পর্কে বক্তার স্মৃতি প্রকাশ করা।
তো এখানে আমাদের যে দুইটা বাক্য আছে, তো এখানে একজন বাক্য কিন্তু মারিরে জিজ্ঞেস করছে যে তুমি আবারও এটা করতেছো, তাহলে এটা কিন্তু সে স্মৃতি প্রকাশ করছে কোনটা বুঝিতে, মানে মারি ওনারা জিজ্ঞেস করতেছে, তখন উনি উত্তরে এসে এই কথাটা বলছে যে থ্রো ধরা গয়ো। হ্যাঁ, যে মঞ্জিগা মানি থ্রো ধরা গয়ো, যে আমি জানালাটা খোলা রাখছিলাম, প্রচুর ধুলা আসছিল, এই জন্য আমি পরিষ্কার করতেছি। এটা যায় নাকি? দেখেন এখানে যে একটা শব্দ আছে দ্বন্দ্বীয়, I saw surprised that express contradiction or surprise to something. Okay, no problem. বলছে দ্বন্দ্বীয়, দ্বন্দ্বীয় তো গ্রামারটা আমরা অনেক আগে পড়ছি মনে হয় কে। আমি দেখেছি, অবাক হয়েছি, কোনো কিছুতে দ্বন্দ্ব বা বিস্ময় প্রকাশ করে, কোনো কিছুতে দ্বন্দ্ব বা বিস্ময় প্রকাশ করে। আচ্ছা, আপনি মূল কথাটা এটার না পড়ে এটা আগে খেয়াল রাখবেন আর কি, অবাক হওয়া। দেখি কি বলছে, জিবি বাড়ি ঝাগাছা ছোট হয় থ আরো মূলগুনুল জিনিস থুল দে গা অফসোস খুমিন খুমিন হেইও। আচ্ছা, খুমিন শব্দের অর্থ কি বলেন তো? খুমিন চিন্তা। চিন্তা, গুড। তাহলে বলতেছে জিবি বাড়ি ঝাগাছ ছোট হয় থ আরো মূলগুনুল জিনিস জিনিস কি থুল দেগা অফসোস, অর্থাৎ থুল মানে এখানে রাখা করতে আসছে, যে রাখার জায়গা না হয় খুমিন হেউ চিন্তায় আছি, বাড়িটা তো ছোট, আরো অনেক জিনিস আছে, এগুলো তো রাখার জায়গা পাচ্ছি না, এই জন্য আমি চিন্তায় আছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে গ্রামারটা ছিল দ্বন্দ্বীয়। এখন দ্বন্দ্বীয় আমরা এখনো পাইনি, চলেন এই লাইনে দেখে কি বলছে। ঝিনান বনে গতবারে খাস তুলতে যাওয়ার সময় জিবি বাড়ি আজও খুব খ ফুই দ্বন্দ্বীয়, যে গতবার যখন গেছিলাম তখন বাড়িটা অনেক বড় দেখাচ্ছিল, ওই যে ফুইদা, ওই যে দেখাচ্ছে 1 নম্বর গ্রামারটা যে পড়ে আসছে আফুইদা অফুইদা, ঠিক আছে, ফুই দ্বন্দ্বেও। তাহলে এখন উনি একটা দ্বন্দ্বে আছে, যে আগে বাড়িটা এত বড় দেখলাম, এখন মালটা উঠাইতে এসে দেখি যে মালই আটে না। বুঝতে পারছেন যে দ্বন্দ্ব বা বিস্ময় প্রকাশ করতে, কোনো বিষয়ে বা কোনো কিছুতে দ্বন্দ্ব বা বিস্ময় প্রকাশ করতে এটা বসে, এই আর কি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকের কিছু গ্রামার, অর্থাৎ টোটাল আমরা এখন পর্যন্ত 25টা অধ্যায়ের মধ্যে 8টা অধ্যায়ের গ্রামার আমরা হুবহু পড়লাম। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে মুখস্থ করা, আর এই গ্রামারগুলো দিয়ে আপনি ওয়ার্ড যত পারেন লিখবেন, লেখার বিকল্প কিছু নেই এই জায়গাতে। প্রত্যেকদিন একটা করে মুভি দেখতে কইছি, আর যত পারেন লিখতে থাকেন, ঠিক আছে? আর হলো গিয়ে এখন হচ্ছে ওই যে ফারুক ভাই যে কথাটা বলতেছিল, যে এখানে অনেকগুলো শিট আছে বা পিডিএফ আছে, তাহলে এগুলো প্রিন্ট করতে গেলে তো অনেক টাকা লাগে। হ্যাঁ, অনেক টাকা লাগে, কারণ একটা করে প্রিন্ট করতে 8-10 টাকা 20 টাকা করে নিবে, তাহলে কেমনে কি? তো আমার কথা হচ্ছে আপাতত আপনাদের কিছুই প্রিন্ট করার দরকার নেই, কেউ প্রিন্ট করতে যায় না। আমি আর একটু গুছাই মানে কি, আমি তো এই যে সবটি গ্রামার একবার শেষ করে আর এই মাসটা যাক আর কি। তারপরে হচ্ছে আমি আমার নিজের প্রিন্টার আছে, আমি প্রিন্ট করে দেবনি, আপনারা শুধু ফটোকপি করে নেবেন, অথবা আমি এখান থেকে ফটোকপি করে যার পার্সেলে পাঠাই দেবনি, খরচ অনেক কম পড়বে। হ্যাঁ, এটা আরও একটু পরে, এই মাসটা যাক, এই মাসের মধ্যেই তো আমাদের গোছানোটা হয়ে যাবে আর কি সব কিছু। তো তারপরে হচ্ছে হ্যাঁ, এই মাসটা যাক, ওয়ার্ড পেনিং বইটা করবো। তো এই হলো কথা। আর কোনো কথা আছে কারোর ভাই? ভাইয়া আমি একটু কথা বলবো।